দেশের চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, তারপরে নানান রকম গাল ভরা বলি, কিন্তু কিছুই কোনোদিন দেখে নাই কেউ 10 টাকা চালও জীবনে খায়নি আর চাকরিও পায়নি। আমাদের বলা হয়েছিল যে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সুদ সহ কৃষি ঋণ, সেটা আমরা মৌকুব করে দেবো। 10,000 টাকার সুদে আসলে যেখানে বিপুল পরিমাণ টাকা হয়ে গেছে, এই কৃষকের কিন্তু আর মানে তার সব স্বপ্ন ভেঙে গেছে, কারণ এই টাকা কোনোদিন সে শোধ করতে পারবে না। একটা ঘোষণার মাধ্যমে সেই টাকা কিন্তু মাফ করে দেওয়া হয়েছে বিমার কৃষক। এটা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মানে এটা এক ঘটনা মাফ করেছেন। তার মানে যে সরকার হচ্ছে গ্রামের সাধারণ মানুষ, কৃষক, গরিব মেহনতি মানুষ, তাদেরই সরকার। আমাদের সরকার ক্ষমতা এসছে এই দেশের মানুষের সেবা করার জন্য, কারণ দেশ যদি বাঁচে তাহলে মানুষ বাঁচাতে হবে, মানুষ বাঁচলে পরেই দেশ বাঁচবে। এবং সেই মানুষের মধ্যে মূল শক্তি হচ্ছে গ্রামের এই কৃষক সমাজ 90%, এবং কৃষকের সাথে সম্পর্কিত যে অন্যান্য শ্রেণীগুলো আছে সবাই এখানে কৃষিকাজের সাথেই নিয়োজিত থাকেন। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই খাল খনন কর্মসূচি আমি পুরসী যদুনাথপুর জিয়া রহমান সাহেব খাল খনন কর্মসূচি করল, তখন মহিউদ্দিন খান আলমগীর ছিলেন মাগুরার ডেপুটি কমিশনার, ডিসি ছিলেন। আমরা ওই খাল খনন কর্মসূচি তখন আমি মানে বিআইডিএসে সোশ্যাল অ্যান্থ্রোপোলজির উপরে আমরা গবেষণা কাজ করি, সেখানে আমরা খাল খনন কর্মসূচি এভালুয়েশন করতে গেলাম। কি অসাধারণ! জিয়া রহমান নিজে শুধু যে এক কোপ দিয়ে মাটিটা ফেলে দিয়ে দিতাম তা নয়, উনি নিজে মানে একেবারে ঠিক একজন শ্রমিকের বেশ করে উনি সেখানে গিয়ে মানে কোদাল দিয়ে মাটি কাটছেন, ঝুড়ি ভরছেন, মাথায় তুলে দিচ্ছেন, এবং একটা মহা উৎসব সেখানে মানে পড়ে গেল। তারপরে আমরা দেখলাম পরে ওই যে পাটনন্দলি থেকে যে খালটা গেল প্রসন্দির মাছ দিয়ে, এ খাল উনি মুচিখালি খাল, এ খাল উনি উদ্বোধন করতে আসছেন, সেখানেও আমরা ছিলাম। বহু মানে সারা বাংলাদেশে খাল খননের একটা উৎসব শুরু করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমান আজকে সেই পথেই বেসছেন, এবং সেই পথে যে কথা এবং কাজের মধ্যে মিল রাখা, অতএব এই কাজগুলো আমরা করছি। আরেকটা কথা হলো যে